খালকুল্লাহ, সবকিছু আমার সৃষ্টি। ওই সূর্যটা যখন পূর্ব দিকে উদিত হয়, ওই সূর্যটা তখন রুকু করার কিয়াম করার জন্য দাঁড়ায় যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সূর্যটা যখন মাথা বরাবর এসে একটু হেলে যায়, আল্লাহ পাক বললেন ওই সূর্যটা তখন আমি আল্লাহকে রুকু পর্যায়ে চলে আসে, রুকু করে। আর ওই সূর্যটা যখন পশ্চিম দিকে অস্তমিত হয়ে যায়, ডুবে যায়, এ দুনিয়ার মানুষ কখনো চিন্তা করলে না ওই সূর্যটা তখন আমি আল্লাহর কুদরতি পায়ে এসে সিজদায় উঠে পড়ে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জমিনকে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদায় ফেলায় রেখে দিয়েছে আর বলেছে, জমিন আমার বান্দারা তোর বুকে বাস করবে, তোর বুকের সুদ খাবে, ঘুষ খাবে, জিনা করবে, ব্যভিচার করবে, চুরি ডাকাতি করবে, মানুষ খুন করবে। আমি আল্লাহ তোরে অর্ডার দিলাম, আমার অপরাধীদেরকে তুই গ্রেফতার করতে পারবি না। আল্লাহু আকবার বলে না। আল্লাহ যদি মানুষের মতো করে অর্ডার করত, জমিনকে যদি বলতো, জমিন রে তোমার বুকে যত অপরাধী রয়েছে, যত নাফরমান বেঈমান রয়েছে, যারা যেখানে যে অপরাধ করবে তুমি সাথে সাথে তাদেরকে গ্রাস করে ফেলবা। আল্লাহ যদি হুকুম দিত তাহলে এই জমিন সাথে সাথে অপরাধীদেরকে গ্রেফতার করে ফেলতো, বিচার হইতো না, বিচার হইতো না। আয়না ঘর আল্লাহর কাছেও আছে, কথা বলে না। আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল বাকারার 83 অর্থাৎ 83 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতে কারিমায় আল্লাহ পাক বনি ইসরাইল সম্প্রদায় সহ গোটা পৃথিবীতে যত মানুষ কিয়ামতের আগ পর্যন্ত আসবে সকলের জন্য আল্লাহ পাক 8টি ওয়াদা চেয়েছেন। বলেছে যে তোমরা যদি এই 8টি ওয়াদাকে আমার জমিনে বাস্তবায়ন করতে পারো তো আমি আল্লাহ তোমাদের জন্য 8খানা জান্নাতের দরজা খুলে দিয়ে দেব। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমি আলোচনা এদিক সেদিক করার কোনো সময়ও নেই, সুযোগও নেই। পয়েন্ট কয়টি? জোরে বলেন। 8টি পয়েন্টের উপরে কথা হবে, শুনবেন তো ইনশাআল্লাহ। খুব তত্ত্ব বিশিষ্ট কিছু কথা আপনাদের জন্য নিয়ে এসেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াতে কারিমায় থেকে আমাদের হেদায়েতের জন্য, নাজাতের জন্য যে কথাগুলোর প্রয়োজন, এই কথাগুলো আমার মতো অতি নগণ্য গুনাহগারের জবান দিয়ে আল্লাহ তাআলা আমলের নিয়তে বলার তৌফিক দান করুন। সকলে বলো আমিন। আল্লাহ পাক আমাকে আমল এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলো আমিন। আমার প্রিয় ভাইরা, আলোচনার দিকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইদ আখাযনা মিসাকা বনি ইসরাঈল। আল্লাহ তাআলা বনি ইসরাঈল সম্প্রদায়ের কাছে যখন ওয়াদা নিচ্ছিলেন, কি 1 নম্বর ওয়াদা হচ্ছে লা তা'বুদুনা ইল্লাল্লাহ। বলেন লা তা'বুদুনা ইল্লাল্লাহ। গোলামি হবে কার? দাসত্ব হবে কার? ইবাদত হবে কার? কোনো কিছু চাইলে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে মনে করে দিয়ে বললেন, বান্দারা আমার কাছে চাইবা, আমার ইবাদত করবা। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমার একমাত্র দাসত্ব গোলামি করার, গোলামি আর দাসত্ব করবা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া কারো হুকুম, কারো গোলামি, কারো আইন, কারো দাসত্ব করা যাবে না। আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে? জোরে জবাব দাও মুসলমানেরা, যাবে? আমার প্রিয় মুসলমান ভাইরা রে আমার, কোরআনুল কারীম থেকে গুরুত্বপূর্ণ কিছু আপনাদেরকে টপিক আমি দিব। আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার পয়েন্টে বললেন লা তা'বুদুনা ইল্লাল্লাহ। ইবাদত করতে হবে, গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে একমাত্র আল্লাহর বিধি বিধান মোতাবেক। বান্দা আমার জীবন, তোমাদের জীবন পরিচালনা করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, এই জমিন থেকে, এই জমিনের নিচে 7টা স্তর রয়েছে, 7টা জমিন রয়েছে। 7 স্তরের জমিন, সমস্ত জমিনগুলো, এই জমিন 7 স্তরের জমিন গোলামি করে কার? এই জমিনের মধ্যে যা কিছু আছে
সব কিছু গোলামি করে কার? হুকুম মানে কার? আল্লাহ পাক সকল সৃষ্টিকে তিন ভাগে বিভক্ত করেছেন। এক ভাগ সৃষ্টিকে আল্লাহ তাআলা সিজদার মধ্যে ফেলায় রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অল টাইম, সব সময়, দিনে রাতে 24 ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদায় পড়ে রয়েছে। মানুষদেরকে দেখানোর জন্য আল্লাহ পাক এই মাখলুকগুলোকে সিজদায় ফেলায় রেখেছেন আর বলতেছেন, বান্দারে দেখো, তোমরা সিজদা না করলো আমার এক শ্রেণীর প্রাণী আছে, মাখলুক আছে, তারা আমার কুদরতি পায়ে সিজদায় পড়ে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার বললেন। আল্লাহ পাক বললেন, বান্দারে এই আসমানে যা কিছু তোমরা দেখো আর জমিনের মধ্যে যা কিছু দেখো সবগুলো তাসবিহ পাঠ করে কার? জোরে বলেন কার? গাছের পাতা সনসন করে আওয়াজ করে, বাতাস যখন কঠিন বেগে, বাতাস যখন কঠিন বেগে বয়, আমরা মনে করি গাছের পাতাগুলো, গাছের ডালগুলো শশ করে, শান করে শব্দ করে। আল্লাহ পাক বললেন, তোমরা তাদের ভাষা উপলব্ধি করতে পারো না, আমি আল্লাহ তাদের ভাষা বুঝি। তারা সব সময় আমি আল্লাহর তাসবিহ পাঠে বিভোর রয়েছে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? বান্দারে তোমারে একটা মুখ দিলাম রে বান্দা, এই মুখ দিয়ে তুমি আমার শুকরিয়াতা আদায় না করলে, আমার তাসবিহ পাঠ না করলে, আমার জিকির না করলো, এই পৃথিবীর মধ্যে যত মাখলুক রয়েছে, যত গাছপালা বৃক্ষলতা রয়েছে, সবগুলো তাসবিহ পাঠ করে কার? জোরে বলেন কার? সাগর, সমুদ্র, মহাসাগর গুলো বিশাল বিশাল ঢেউয়ের তরঙ্গ উঠতেছে, গর্জন দিয়ে ঢেউয়ের তরঙ্গ উঠতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে গবেষণা করার জন্য, চিন্তা করার জন্য বললেন, বান্দা ওই সাগরের পানিগুলোকে নিয়ে একটু চিন্তা করে দেখো। ওই সাগরের মাঝদরিয়ায় যখন ঢেউয়ের তরঙ্গ উঠে যায়, তোমরা মনে করো পানির স্রোত বইতেছে, ঢেউ বইতেছে, ঢেউয়ের শব্দ শাঁ শাঁ করে আসতেছে। না না বান্দা, ওই ঢেউটা আমি আল্লাহ সাগরের মাঝদরিয়ার মধ্যে তুলে দেই, আর ওই ঢেউটা আমি আল্লাহর তাসবিহ পাঠে বিভোর রয়েছে। এক নাম্বার হলো, এই জমিনকে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদায় ফেলায় রেখে দিয়েছে আর বলেছে, জমিন আমার বান্দারা তোর বুকে বাস করবে, তোর বুকের সুদ খাবে, ঘুষ খাবে, জিনা করবে, ব্যভিচার করবে, চুরি ডাকাতি করবে, মানুষ খুন করবে। আমি আল্লাহ তোরে অর্ডার দিলাম, আমার অপরাধীদেরকে তুই গ্রেফতার করতে পারবি না। আল্লাহু আকবার বলে না? আল্লাহ যদি মানুষের মতো করে অর্ডার করত, জমিনকে যদি বলতো, জমিন রে তোমার বুকে যত অপরাধী রয়েছে, যত নাফরমান বেঈমান রয়েছে, যারা যেখানে যে অপরাধ করবে তুমি সাথে সাথে তাদেরকে গ্রাস করে ফেলবা। আল্লাহ যদি হুকুম দিত, তাহলে এই জমিন সাথে সাথে অপরাধীদেরকে গ্রেফতার করে ফেলতো, বিচার হইতো না, বিচার হইতো না। আয়না ঘর আল্লাহর কাছেও আছে, কথা বলে না? আছে, আছে। কেমনে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীরা, সাকার নামক জাহান্নামীরা সাকার নামক জাহান্নামের মধ্যে যাবে। জান্নাতীরা জিজ্ঞেস করবে, এরা কেমনে করে জাহান্নামে গেল, সাকার নামে জাহান্নামে গেল? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী এবং জান্নাতীদের মাঝখানের মধ্যে একটা পার্টিশন দিবেন, একটা পর্দা ফেলাইয়ে দিবেন। জান্নাতীরা দেখতে পারবে কারা কারা জাহান্নামে গেছে। যে নেত্রীর অনুকরণ করলাম, নেত্রীও জাহান্নামী, কথা বলে না? যে নেতার অনুকরণ করলাম, সে নেতাও জাহান্নামী। কিন্তু কর্মী সমর্থকরা জান্নাতি হয়ে গেছে, আবার অনেক কর্মী সমর্থকরা জাহান্নামের মধ্যে যাবে। কারণ হলো, এক নাম্বার অপরাধ হলো, আল্লাহ পাক বললেন তারা স্বীকার করবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়ার মধ্যে ডিজিটাল মুসলমান বলে দাবি করতাম নিজেকে, ডিজিটাল মুসলমান। বলেন কি মুসলমান? ডিজিটাল মুসলমান। আরে জোরে বলেন, কি মুসলমান?
দেশ 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 বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ। দেশ 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 বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ। থাকলে পানি সাগরে নদীতে পাওয়া যায়, আরে নদীতে না থাকলে কি আর খালে পাওয়া যায়। আরে স্বপ্নের বাংলাদেশ যদি ডিজিটাল 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 হয়ে যায়, আমার দেশের চোর ডাকাতের হবে কি উপায় ভাইরে, আমার দেশের চোর ডাকাতের হবে কি উপায়। পার্শ্ব প্রতিক্রিয়া তবে ঘটলে হবে শেষ। আরে ধন্য তোমার স্বাধীনতা, সাবাস বাংলাদেশ, আরে ধন্য তোমার স্বাধীনতা, সাবাস বাংলাদেশ। আরে দেশ 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 বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ। কথা বলেন না কেন? আমার প্রিয় বড় বাড়ি এলাকাবাসী মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, দিলের কান লাগান। আলোচনার সঙ্গে অতীতকে টেনে বর্তমানের সঙ্গে মিলাইয়ে দিতে হবে। কথা বলে না? অতীতকে টেনে বর্তমানের সঙ্গে ম্যাচিং করতে হবে, তাহলে তো তাফসীর হবে, ওয়াজ হবে, মাহফিল হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই জমিনটাকে আমার কুদরতি পায়ের মধ্যে সেজদায় লুটে ফেলে রেখে দিয়েছি। সাগর, সমুদ্র, মহাসাগরের মধ্যে যত বড় বড় মাছগুলো রয়েছে, হাঙ্গর রয়েছে, তিমি রয়েছে, কুমির রয়েছে, যত প্রাণী রয়েছে, সবগুলোকে আমি আল্লাহ সেজদার মধ্যে ফেলায় রেখে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? দেখেন তিমি মাছ সেজদা করে কারে? ওই মাটিতে একটা মুখ লাগায় আর একটা মুখ উপরে লাগাইয়া বলে আল্লাহ। আপনি সমুদ্রের মধ্যে যত মাছ রয়েছে, যত পোকামাকড় রয়েছে, এমন একটি পোকা যা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে খালি চোখ দিয়ে দেখতে পারবে না রে মুসলমান। এমন একটা পোকা যা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখতে হবে। ওই পোকাটিও যদি ক্ষুধার তাড়নায় ছটপট করে কান্না করে, পাথরের ভিতরে পড়ে থাকা পোকাটি যখন ক্ষুধার তাড়নায় কান্না করে, বলো বলো বড় বাড়ির মুসলমানেরা বলো, দুনিয়ার কোনো গভর্নমেন্ট, দুনিয়ার কোনো খাদ্যমন্ত্রী ওই পোকার কান্নার আওয়াজ শুনতে পায় না। শুনে একজন, তার নাম কি? জবান ছেড়ে দিয়ে বলো, তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, এ জাতীয় যত প্রাণী রয়েছে সবগুলোকে আমি আল্লাহ সিজদারত অবস্থায় রেখে দিয়েছি। তাহলে মনে রাখবেন, এবার দ্বিতীয়তম আল্লাহ তাআলা বললেন, আমার আরেক প্রকার সৃষ্টি রয়েছে যেগুলোকে আমি আল্লাহ রুকুরত অবস্থায় রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তারা বলতেছে, লা তা'বুদুনা ইল্লাল্লাহ। তারা একমাত্র আল্লাহর গোলামি করে, আল্লাহর উপরে তারা আস্থা করে। একটা কুকুরের বাচ্চা 7-8টা করে বাচ্চা হয়। কখনো কোনো ডাক্তারের প্রয়োজন হয় না, ক্লিনিকের প্রয়োজন হয় না, মেডিকেল হাসপাতালের প্রয়োজন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই কুকুরটা আমাকে ভয় করে আমাকে রব বলে মানে। দুনিয়ার মানুষ কুকুরের থেকেও নিকৃষ্ট হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে পর্যায়ক্রমে আলোচনায় নিয়ে আসতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, হে বান্দা, অনেকগুলো মাখলুক আমি আল্লাহকে রুকুরত অবস্থায় আমি আল্লাহ তাদেরকে রেখে দিয়েছি। যেমন উটকে, উট, দুম্বা, ঘোড়া, হাতি, এগুলোকে আমরা আল্লাহ পাক বললেন আমি রুকুরত অবস্থায় রেখে দিয়েছি। তারা সব সময় আমি আল্লাহকে রুকু করে একটা বার চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। কথা বলেন ঠিক কিনা? এবার যদি জিজ্ঞেস করেন, হুজুর, তাহলে আমাদেরকে এবার বলেন, 3 নম্বর মাখলুককে আল্লাহ তাআলা কোন হালতে, কোন অবস্থায় রেখে দিয়েছে? এ বড় বাড়ির মুসলমানেরা, একটু দিলের কান লাগাও, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করো ভাই। আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব দিকে একটা সূর্য উদিত করে। ওই সূর্যটা পূর্ব দিক থেকে উদিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা রে, চিন্তা করলে না, বুঝলে না, সূর্যকে কে বানাইলো, সৃষ্টিকর্তা কে, তার নাম কি? সবাই জবাব দেন, তার নাম কি? তাহলে সূর্য কার গোলামি করে? জোরে বলেন, কার গোলামি করে? হুকুম মানে কার? দাসত্ব করে কার? গোলামি করে কার? ইবাদত করে কার? তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ দুনিয়ার মানুষ,
হাযা খালকুল্লাহ, সবকিছু আমার সৃষ্টি। ওই সূর্যটা যখন পূর্ব দিকে উদিত হয়, ওই সূর্যটা তখন রুকু করার কিয়াম করার জন্য দাঁড়ায় যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সূর্যটা যখন মাথা বরাবর এসে একটু হেলে যায়, আল্লাহ পাক বললেন ওই সূর্যটা তখন আমি আল্লাহকে রুকুর পর্যায়ে চলে আসে, রুকু করে। আর ওই সূর্যটা যখন পশ্চিম দিকে অস্তমিত হয়ে যায়, ডুবে যায়, এ দুনিয়ার মানুষ কখনো চিন্তা করলে না ওই সূর্যটা তখন আমি আল্লাহর কুদরতি পায়ে এসে সিজদায় লুটে পড়ে একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ তুমি বড়ই মেহেরবান, বলেন আল্লাহ তুমি বড়ই মেহেরবান। কত সুন্দর এই পৃথিবী, ফুল পাখি আর সাগর নদী, কত সুন্দর এই পৃথিবী, ফুল পাখি আর সাগর নদী, করলে মোদের দান। আল্লাহ তুমি বড়ই মেহেরবান, বলেন আল্লাহ তুমি বড়ই মেহেরবান। ও আল্লাহ তুমি বড়ই মেহেরবান। গড়তে পারো তুমি আল্লাহ, ভাঙতে পারো তুমি, এই জগতের মালিক তুমি, তুমি অন্তর্যামী। কথা বলেন ঠিক কিনা? গড়তে পারো তুমি আল্লাহ, ভাঙতে পারো তুমি, এই জগতের মালিক তুমি, তুমি অন্তর্যামী। শেষ করা তো যায় না প্রভু, শেষ করা তো যায় না প্রভু তোমার গুণগান। আল্লাহ তুমি বড়ই মেহেরবান, বলেন আল্লাহ তুমি বড়ই মেহেরবান। ও আল্লাহ তুমি বড়ই মেহেরবান। জোরে জোরে বলেন মারহাবা। তুমি আসো তোমায় মেনে সৃষ্টি দেখে তোমার, হায়রে মানুষ অবুঝ মানুষ করছো ভুলের কারবার। তুমি আসো তোমায় মেনে সৃষ্টি দেখে তোমার, হায়রে মানুষ অবুঝ মানুষ করছো ভুলের কারবার। সেই ভুলেরই চাই যে পানা, সেই ভুলেরই চাই যে পানা, চাই যে পরিত্রাণ। আল্লাহ তুমি বড়ই মেহেরবান, বলেন না আল্লাহ তুমি বড়ই মেহেরবান। ও আল্লাহ তুমি বড়ই মেহেরবান। জোরে জোরে বলেন মারহাবা। রংপুর জেলার মুসলমানেরা একটু দিলের কান লাগাও ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এইভাবে করে আমি সূর্যকেও আমার ইবাদত করে। সূর্যকে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক বলছেন সূর্যকে আমি যে কক্ষপথে নির্ণয় করে দিয়েছি, সূর্য সেই কক্ষপথে চলতেছে। কখনো আমার নাফরমানি করে চন্দ্রের কক্ষপথে যায় না, সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে চলতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূর্য একদিন আল্লাহ পাক চন্দ্র আর সূর্যের মধ্যে একদিন যুদ্ধ লাগাই দিবে। যেদিন কিয়ামত হবে, দুনিয়া ধ্বংস হবে, নেতা পালাবে, নেত্রী পালাবে, কর্মী পালাবে, সমর্থক পালাবে, বাবা পালাবে, মা পালাবে, ভাই পালাবে, বোন পালাবে, কেউ কাউরে খোঁজ দিবে না। একমাত্র আমার নবী পর্যন্ত, হযরত আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকলে ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে। আর আমার আপনার দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বলবেন রব্বি হাবলি ইয়া উম্মতি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা উঠাউঠি করলে আমি আলোচনা এখানেই শেষ করে দেব, কারণ আপনারা উঠলে আমি বুঝবো যে আলোচনা আমার ভালো লাগতেছে না। আপনাদের চলবে আলোচনা? কারা কারা শুনবেন হাত তুলেন। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমার প্রিয় বড়বাড়ি এলাকার মুসলমানেরা দিলের কান লাগাও ভাই। এ ভাই একটু দিলের কান লাগাও। তুমি সিজদা করো না, তাতে আমার আল্লাহর কোনো যায় আসে না। কথা বলেন ঠিক কিনা? তুমি রুকু করো না, তাতে আমার আল্লাহর যায় আসে না। তুমি সিজদা করো না, রুকু করো না, কিয়াম করো না, তাতে আমি আল্লাহ আমার আল্লাহর কোনো যায় আসে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমিও তোমাকে একদিন ব্লক দেব, ব্লক সেলফি আমারও আছে, তোমারও আছে। এই তরুণ যুবকেরা, তোমরা প্রেমিকাকে নিয়ে সেলফি তোলো বাবা, গাড়িতে তুলে সেলফি তোলো। মনে রাখবা মুকিরামান কাতিবিন, দুইজন ফেরেশতাও আমি আল্লাহ কাঁধে সেট করে দিয়েছি। তোমরা কখন কোন অবস্থায়, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে কোট করলেন
وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور আল্লাহ পাক বললেন তোমরা প্রকাশ্যে যা কিছু করো গোপনে যা কিছু করো এ দুনিয়ার মানুষেরা তোমার নেতা তোমার নেত্রী তোমার প্রশাসন ডিপার্টমেন্ট কেউ না দেখলেও দুনিয়ার তোমার বাবা মা তোমার ভাই বোন তোমার বড়রা না দেখলেও বলেন তো দেখে একজন ওই মালিকের নামটা কি আরো জোরে জবাব দিয়ে বলো মালিকের নাম কি আল্লাহ পাক বললেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম আল্লাহ বললেন যখন শুরুতে কিছু ছিল না আমি আল্লাহই ছিলাম সুবহানাল্লাহ বলেন যখন শেষেও কিছু থাকবে না আল্লাহ বললেন আমি থাকবো আল্লাহ পাক বললেন যখন গোপনে কোনো কিছু থাকে না আমি সেখানে থাকি যখন প্রকাশ্যে কোনো কিছু নাই আমি আল্লাহই প্রকাশ হব সুবহানাল্লাহ বলেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় কত মহান একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে আলোচনার দিকে নিয়ে যাই আমার মুসলমান ভাইরা রে আল্লাহ কত বড় আল্লাহ কত মহান আল্লাহ পাক আয়াতুল কুরসির মধ্যে বললেন ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু আকবার বলেন এই যে কুরসি মানে কি চেয়ার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আরশ মহল্লার মধ্যে একটা কুরসি রয়েছে ওই কুরসিটা এত বড় এত বড় এত বড় দুনিয়ার মানুষ কার নাফরমানি করো কার সঙ্গে তোমরা নাফরমানি করো একটাবার চিন্তা করেও কি দেখো না আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই গোটা পৃথিবীটাকে 252টি রাষ্ট্রকে আল্লাহ পাকের আরশ মণ্ডলকে ঘিরে রেখেছে সুবহানাল্লাহ বলেন এই পৃথিবীর মধ্যে 252টি রাষ্ট্র রয়েছে এই 252টি রাষ্ট্রকে আল্লাহ পাকের আরশ দ্বারা পরিবেষ্টন চতুর্দিকে পৃথিবীর চতুর্দিকে আল্লাহ পাকের আরশ দ্বারা পরিবেষ্টিত জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর পৃথিবী যদি এত বড় হয় এবার বলেন মুসলমানেরা আল্লাহর কুরসিটা কত বড় এবং আল্লাহ আমার কত মহান আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার এবার আলোচনার দিকে নিয়ে যাই আমি আপনাদেরকে আল্লাহ আমার কত মহান কেন তার ইবাদত করবা কেন তার দাসত্ব করবা কেন তার গোলামি করবা করতেই হবে না করলে তোমার খবর আছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইবাদত কেন করবা বান্দারে যৌবন কাল দিলাম তরুণ কাল দিলাম শিশুকাল দিলাম বৃদ্ধকাল দিলাম এ বান্দা চিন্তা করে দেখলা না আমি আল্লাহ তোমার কবরের মধ্যে এমন একটা বল লাগাইয়ে দিয়েছি বল মানে বিয়ারিং এমন একটা বিয়ারিং দিয়েছি রে বান্দা তুমি যত কর্ম করলা দুনিয়ার মধ্যে যত কাজকর্ম করলা বলো বান্দা বলো তোমার কবরের মধ্যে বিয়ারিং লাগাইয়ে দিয়েছে কে দিয়েছে ওই মালিকের নাম কি ওই ইঞ্জিনিয়ারের নাম কি আল্লাহ পাক বললেন কখনো গুনে ধরলো না চেঞ্জ করা লাগলো না বান্দারে কবরের মধ্যে বল দিলাম বেয়ারিং দিলাম এজন্য যাতে করে তুমি বান্দার দুনিয়ার সমস্ত কাজকর্ম করবা আর আমি আল্লাহর ইবাদত দাসত্বের মধ্যে ডুবে থাকবা আল্লাহর গোলামির মধ্যে ডুবে থাকবে শুধু কি তাই বেনামাজিদেরকে জিজ্ঞেস করবে 2 রাকাত একটা সিজদা দিয়ে দেখাও হাসরের মাঠে সিজদা দেওয়ার জন্য যখন প্রিপারেশন নেবে প্রস্তুতি নেবে বেনামাজিরা ও বড় বাড়ির যুবক তরুণেরা মুরব্বী বাবাজিরা যারা নামাজ পড়ো না ভালো করে দিলের কান শুনে নাও একদিকে ওয়াজ মাহফিল লাগাইছেন আর একদিকে গানের প্যান্ডেল চলছে কথা বলেন ঠিক কিনা আমি ওটা গানের প্যান্ডেল বলবো কারণ দোকানপাট লাগাইছেন কেন কে বলছে আপনাকে দোকানপাট লাগানোর জন্য আজকে মাহফিলে যত লোক তার ডবল লোক আজকে দোকানপাটের মধ্যে ঘুরতেছে ওইখানে কোন যুবক কোন যুবতী যদি কোনো গুনাহ কবিরা করে মাহফিল কমিটির থেকে শুরু করে প্রত্যেকের আমলনামায় গুনাহ কবিরা লেখা হবে কথা বলেন ঠিক কিনা কারণ পরিবেশ করে দিয়েছেন আপনি এই পরিবেশ আপনাকে আগামী বছর থেকে বন্ধ করতে হবে আপনি কোরআনের মাহফিল করবেন কোরআনের মাহফিল চলবে কোনো দোকানপাট চলবে না কারণ এই দোকানপাট দিয়েছিল নবীজির বায়ানের মধ্যে নবীজির মজলিসের পাশে দোকানপাট দিয়েছিল আবু জেহেল কথা বলেন ঠিক কিনা উকাস মেলা লাগাইছিল দোকানপাট লাগাইছিল হট্টগোল করার জন্য নবীর মাহফিল লন্ড করে দেওয়ার জন্য এই জন্য আমি মাহফিল ইন্তেজামিয়া কমিটিকে বলবো বাবা যদি আল্লাহকে ভয় করে থাকেন আগামী বছর কোরআনের মাহফিলের পাশে কোনো দোকানপাট হতে দিবেন না রাজি আছেন লিল্লাহ তাকবীর
দুই হাত তুলে দেখেন আল্লাহু আকবার। ওই দোকানপাটে যত যুবক যত যুবতী রয়েছে, কেউ যদি মারা যায়, বলেন তো দুনিয়ার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য ব্যবসায়ীদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলতে চাই রে ভাই, তুমি আমার কলিজার টুকরা ভাই, তোমার উপর আমি রাগ করি নাই, তোমাকে গালি দিতেছি না রে ভাই। তুমি একটা বছর ব্যবসা করেছো, একটা বছর তুমি ব্যবসা করেছো, আজকে বড় বাড়ির ময়দানে একটা মাহফিল হচ্ছে, বছরে একটা দিন মাহফিল হচ্ছে, তুমি কেন আজকে দোকানটা দিলা? তুমি আজকে দোকানটা নাও তো দিতে পারতা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি উদ্যত আহ্বান জানাই, আমাকে আপনারা দাওয়াত করলেও না আফসোস নাই, না করলেও আফসোস নাই, আমাকে ডাকলেও কোনো দুঃখ নাই, না ডাকলেও কোনো দুঃখ নাই, কিন্তু জোর গলায় বলে গেলাম আগামী বছর কোনো কোরআনের মাহফিলের পাশে যেন দোকানপাটের বাজার না লাগে। কথা বলেন আমার প্রিয় ভাইয়েরা, বড় বাড়ির এলাকার মুসলমানেরা, দিলের কান লাগাও ভাই। আল্লাহ রাব্বুল আমিন এবার কোমরে কি দিলেন? বিয়ারিং দিলেন। এবার ওই বেনামাজিকে বলবে একটা সিজদা দিয়ে দেখাও। বেনামাজি যখন হাত উঠাবে, হাত উঠানোর পর হাতগুলো কিন্তু আর আঙ্গুলগুলো বাঁকা হবে না, কবজিটা বাঁকা হবে না, কনুইটা বাঁকা হবে না, বাহুটা বাঁকা হবে না। আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারীমের মধ্যে বললেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেদিন বেনামাজিদের হাতগুলো আল্লাহর সাথে কথা বলবে, এই কোরআনের বিরুদ্ধে মিছিল দিয়েছো কারা? আলেম ওলামার বিরুদ্ধে মিছিল দিয়েছো কারা? আলেম ওলামাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছো কারা? ইসলামের বিরুদ্ধে স্লোগান দিয়েছো কারা? সেদিন তোমাদের হাত, তোমাদের মুখ সব আল্লাহর সাথে কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আপনার জবান দিয়ে কথা বলার ক্ষমতা কে দিলেন? পৃথিবীর কোন বিজ্ঞানী, পৃথিবীর কোন দার্শনিক, পৃথিবীর কোন গবেষক আজ পর্যন্ত কোন ডক্টর খুঁজে পায় নাই বান্দার কোন জায়গায় থেকে তার ভয়েসটা বের হয়ে আসে, কথাটা বের হয়ে আসে। পৃথিবীর কোন বিজ্ঞানিক আজও পর্যন্ত চিন্তা করে পায় নাই। আল্লাহু আকবার। ক্ষমতা কার? জোরে বলেন, সকল ক্ষমতার উৎস। ভালো করে বলেন, মানব রচিত সংবিধানে আছে সকল ক্ষমতার উৎস হলো জনগণ। আরো জোরে বলেন, জনগণ। আর আল্লাহ বলছেন সকল ক্ষমতার উৎস, কোরআনে আল্লাহ বলছেন কে? আল্লাহ সকল ক্ষমতার উৎস আল্লাহ। এবার কোরআনে সিল দিবেন নাকি মানব রচিত সংবিধানে সিল দিবেন? কথা দিতে হবে আমাকে। সবাই বলেন কোথায় দিবেন? কোরআনে সিল দিতে হবে, কারণ আপনার হাত কথা বলবে, মুখ কথা বলবে। সূরা হামিমার সাজদা দেখবেন 20 নম্বর থেকে 24 নম্বর আয়াত দেখবেন, আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সাথে কথা বলবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আমিন বললেন ওয়াজুনুদুহুম, তোমার শরীরের চামড়া পর্যন্ত আমি আল্লাহর সঙ্গে কথা বলবে। ফাঁকি দিয়ে পালাইতে পারবা না বাবাজি। এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই। কথা বলে না? এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই, ভোট দেব ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয়, যাতে রাসূল খুশি হয়। যেখানে সেখানে ভোট দেব না ভাই, বলেন যেখানে সেখানে ভোট দেব না ভাই। কথা ঠিক কিনা? কারা কারা কোরআনে সিল মারবেন? হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আমরা কোরআন ছাড়া আর কোথাও সিল মারতে চাই না। কথা বলেন ঠিক কিনা? বহু নেতা দেখেছি, নেত্রী দেখেছি, এবার ওমর ইবনুল খাত্তাবের মতো একজন নেতা আমরা চাই, যে নেতা কোরআন দিয়ে আমাদের দেশটাকে পরিচালনা করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, নামাজি আছে যেখানে, বেনামাজি যেখানে। তাহলে আমরা নামাজিকে সমর্থন করব, কোনো বেনামাজিকে সমর্থন আর করব না। দাড়িওয়ালাকে সমর্থন করব, কোনো নিদাড়িওয়ালাকে সমর্থন করব না। কথা বলেন ঠিক কিনা?
এ বড় বাড়ির যুবক তরুণেরা, মুরব্বীরা, বাবাজিরা, দিলের কান লাগাও বাবা। এবার ওই বেনামাজি হাত যখন উঠাবে, আল্লাহ রব্বুল আমিন হাতের আঙ্গুলগুলোকে বলবেন, আঙ্গুল রে, এতদিন আমি আমার বান্দার গোলাম বানায় দিয়েছিলাম তোকে, আজ থেকে আমার বান্দার গোলাম না, কারণ আমি আল্লাহ যেহেতু তোমাকে সৃষ্টি করেছি, আজ থেকে আমার হুকুম মানতে হবে। হাসরের মাঠে পুরা বডি হুকুম মানবে কার? আল্লাহ পাক সেলফি তুলতেছেন। এ দুনিয়ার মানুষ, কোথায় কোন অপরাধ করতেছো, কোথায় কোন গুনাহ করতেছো, কোথায় তুমি কোথায় বসে কি অপরাধের সঙ্গে জড়িত আছো, প্রত্যেকটা সেলফি তোলা হচ্ছে, আল্লাহর কাছে জমা হচ্ছে। আল্লাহ পাক বললেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন, পর বান্দা, জীবনে যা করে আসছিস এখানে ভালো আর মন্দ আছে। কবরে একজন ফেরেশতা আসবেন, নাম হলো রুম্মান। ওই রুম্মান ফেরেশতা কবরের মধ্যে এসে আমার আপনার জিহ্বাটা টেনে নাভি পর্যন্ত নিয়ে এসে মাঝখান দিয়ে একটা মার্জিন টান দিবে রে। বড় বাড়ির মুসলমানেরা, দিলের কান লাগাও ভাই, একটু দিলের কান দিয়ে শোনো ভাই। ওই জিহ্বাটা নাভি পর্যন্ত টেনে নিয়ে এসে মাঝখান দিয়ে একটা মার্জিন টেনে মুনকার কেরামানকে বলবেন, তোমার কাছে যা আছে দাও। আল্লাহর হুকুমে তা লিখে দেওয়া হবে, জিহ্বার মধ্যে লেখা থাকবে। আবার বাম দিকেও তার জিহ্বার মধ্যে খারাপ আমল লেখা থাকবে, ডান দিকে ভালো আমল, বাম দিকে মন্দ আমল লেখা থাকবে। এই অবস্থায় মানুষ হাসরের মাঠে দাঁড়াইয়া যাবে। বলো ভাই, বলো, কোথায় চুরি করেছো, কোথায় ডাকাতি করেছো, কোথায় ছিনতাইগিরি করেছো, কোথায় মানুষ খুন করেছো, গুম করেছো, কাকে অন্যায় ভাবে মেরেছো, কার সম্পদ অন্যায় ভাবে হরণ করেছো, কোন মা বোনের ইজ্জত তুমি কোথায় লুণ্ঠন করেছো, সবগুলো আল্লাহ সেলফির মধ্যে উঠে আসে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে যদি সেলফি না থাকতো রে মানুষ, যুব মানুষেরা, মুসলমান ভাইরা, তাহলে আল্লাহ পাক বান্দার মগজের মধ্যে সেলফি তোলার বুদ্ধি দিত না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে বেনামাজিরা হাত তুলবে তাকবীর দেওয়ার জন্য, আল্লাহু আকবার বলে হাত তুলবে। আল্লাহ পাক বলবেন, রে বেনামাজির দল, আমার মুয়াজ্জিন দিনে রাতে 5 বার তোরে ডাকছিল রে, 5 বার তোরে ডাকছিল। যদি তোমার বন্ধু রাত 3টার সময় ফোন দিয়েছিল, আরামের বিছানা ত্যাগ করে বন্ধুর ডাকে রাত 3টার সময় চলে গিয়েছো, আল্লাহ পাক বলবেন, বান্দারে, আমি আল্লাহ আমার মুয়াজ্জিন, আমার ঘরের মুয়াজ্জিন দিনে রাতে 5 বার ডেকেছিল। লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহর ইবাদত করার জন্য দিনে রাতে কয়বার ডেকেছিল? 5 বার ডেকেছিল। এ বেনামাজির দল, আল্লাহর ডাকে সাড়া দাও নাই। আজকে কোনো বাটপারি চলবে না, কোনো ঘুষখোর চলবে না, কোনো ঘুষ চলবে না, চিটারি চলবে না। আজরাইলে খায় না ঘুষ, শোনো রে ও মানুষ, আজরাইলে খায় না ঘুষ, শোনো রে ও মানুষ। কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু কোট করবেন, সবকিছু রেকর্ড হবে। আল্লাহ পাক হাতগুলো নিষেধ করে দিবেন, হাতগুলো রড হয়ে যাবে। হুকুম মানবে কার? এই যে বলটা, এই বলটা আর হবে না, আল্লাহ ব্লক দিয়ে দিবে বিয়ারিং এর মধ্যে। এখানে যে বিয়ারিং, এখানে যে বিয়ারিং, এই বিয়ারিং এর মধ্যে আল্লাহ পাক ব্লক দিয়ে দিবে, আর বিয়ারিং ঘুরবে না। আল্লাহু আকবার। এই যে কুনুর মধ্যে যে ব্লক, আল্লাহ কুনুর মধ্যে যে বিয়ারিং লাগাই দিয়েছে, কবজা লাগাই দিয়েছে, এখানেও ব্লক দিবে, বাহুতেও ব্লক দিবে। এ বেনামাজির দল, ভাইরে, তোমার 2 পায়ে হাত দিয়ে আমি অনুরোধ করে যাই, ভাই, যা বাটপারি করেছো দুনিয়ায়, আর কখনো আল্লাহকে ফাঁকি দিয়া নিজেকে বোকা বানাইও না। আল্লাহকে ফাঁকি দিয়ে আল্লাহরে বোকা বানাইতে পারবা না। বোকা তো তুমি। কথা বলেন কে? বোকা হলো তুমি, যে আল্লাহর হুকুম মানে না, নবীর আদর্শ মানে না, সেই তো আসল মূর্খ, সেই তো আসল জাহেল, সেই তো হলো বোকা, পাগল। কথা বলেন ঠিক কিনা? এবার যখন হাতগুলো উঠতে পারবে না, আল্লাহ পাক বলবেন, বেনামাজির দল, এবার আমার একটু রুকু করে দেখাও তো দেখি। রুকুতে যাওয়ার চেষ্টা করবে। এবার আপনার আমার কাপ থেকে, গর্দান থেকে মেরুদণ্ডের যে একটা স্প্রিং দিয়েছে, যেদিকে ইচ্ছা সেদিকে আপনি হেলাধুলা করতে পারতেন দুনিয়ায়, আল্লাহ পাক বেনামাজিদের স্প্রিং এ ব্লক করে দিবে। ব্লক
স্প্রিং আর নড়বেও না, চড়বেও না, সোজা হয়ে যাবে। বেনামাজিরা, নাফরমানেরা, এ যুবক বাবাজিরা, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে যাই বাবা, আর আল্লাহর ওয়াস্তে নামাজ কাজা করিও না বাবা। করব নামাজ কাজা করব। আল্লাহ পাক স্প্রিং, মেরুদণ্ডের স্প্রিং মধ্যে আল্লাহ পাক বলক দিয়ে দিবে, আর রুকুও করতে পারবে না, সোজা হয়ে থাকবে রডের মতো। বেনামাজি বলবে, হারে আমার কেন এই দশা হলো, আমার কেন এই দশা হলো, আমি কেন আল্লাহরে রুকু করে দেখাইতে পারতেছি না, দুনিয়ায় তো ভালোই ছিলাম। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এবার বেনামাজিকে আল্লাহ পাক বলবেন, বান্দারে তাকবীরে তাহরিমা করতে পারলা না, রুকু দিতে পারলা না, এবার আমারে একটা সিজদা দিয়ে দেখাও। আল্লাহু আকবার। বেনামাজিরা সিজদাও দিতে পারবে না। বেনামাজিরা, জোরে বলেন, বেনামাজিরা সেজদাও দিতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজিদের এই যে হাঁটুতে যে বিয়ারিং লাগায়ে দিয়েছে, কে লাগায়ে দিয়েছে? আরো জোরে জবাব দাও মুসলমান, কে? হাঁটুর মধ্যে বিয়ারিং বল লাগায়ে দিয়েছেন। আল্লাহ পাক ব্লক করে দিবেন, ব্লক। আর বিয়ারিং ঘুরবে না, আর বিয়ারিং চলবে না, বিয়ারিং বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বেনামাজিরা রে, আজকে তোমরা আমাকে সিজদাও দিতে পারবে না, কারণ দুনিয়ায় আমাকে তোমরা যেভাবে ভুলে গিয়েছো, আজকে এই হাসরের মাঠে আমি আল্লাহ তোমাদের থেকে আমার মুখকে ফেরাই নিলাম। আমার প্রিয় ভাইরা, এবার আল্লাহ আমার কত বড় দয়াবান। আল্লাহ পাক বললেন, বান্দা ফজরের নামাজ পড়িস নাই, আমি তোর খানা পিনা বন্ধ করে দেই নাই। একটা পয়েন্টের উপরে আলোচনা চলছে, আরো 7টা পয়েন্ট আছে। কয়টা পয়েন্ট? আল্লাহ পাক বললেন, বান্দারে তুমি ফজরের নামাজ পড়ো নাই, তোর অক্সিজেন বন্ধ করে দেই নাই। দিছে নাকি? অক্সিজেন কে দিচ্ছে? কে? জোরে জবাব দাও মুসলমান, কে? অক্সিজেন কার? কার অক্সিজেন? এই ইবাদত কেন করবা না, নামাজ কেন করবা না? এই জন্য তো কোরআন রাষ্ট্রের সংবিধান হওয়ার দরকার। নামাজ পড়বি না, পাছায় লাথি দিয়ে মসজিদে ঢুকাই দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন সংসদে গেলে আজান হলে একটা বেনামাজিরে খুঁজে পাওয়া যাবে না। কোরআন কি সংসদে চাই? কারা কারা চাও হাত তুলে আল্লাহরে দেখো। আলহামদুলিল্লাহ, আমরা সবাই মুসলমান, এবার ভোট দেব মুসলমানকে। কথা বলেন, কোন বাটপার, কোন সিটার, কোন ধোঁকাবাজকে আর আমরা ভোট দেব না। কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা? আমি আপনাদেরকে যেদিকে ফেরাই নিতে চাই, তাহলে 1 নাম্বার পয়েন্টের উপরে আলোচনা চলতেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে হাসরের মাঠে বেনামাজিদের অবস্থা করবে। আল্লাহ পাক এরপরও বান্দার জন্য রহমান। এই দুনিয়ায় হলো রহমান, বান্দার জন্য কি? আল্লাহ বেনামাজিকেও খাওয়ায়, নামাজিকেও খাওয়ায়, নামাজিদেরকে খাওয়ায়, বেনামাজিদের খানা বন্ধ করে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যে সূর্যের আলো নামাজিদের জন্য বরাদ্দ রেখেছেন, বেনামাজিদের জন্য বরাদ্দ রেখেছেন। এই যুবকেরা, বাবা উঠতেছো কেন বাবা? কলিজায় লাগে নাকি? লাগারই কথা। কথা বলেন ঠিক কিনা? যুবকদের, কিছু কিছু যুবকদের কলিজার মধ্যে লাগে, অথবা অ্যালার্জি শুরু হয়ে গিয়েছে। হুজুর এসব কি কইতেছে? কথা বলেন ঠিক কিনা? বাবা তুমি আমারে মানলেও কি, না মানলেও কি, আমার মালিক একজন আছে। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে আমি কত বড় দয়াবান, আমি কত বড় রহমান। এ যুবক তরুণেরা, একটু দিলের কান লাগাও বাবা। এবার দেখো আমার আল্লাহ কত বড় দয়াবান। আল্লাহ পাক বলবেন, বান্দারে ফজরের নামাজ পড়িস নাই, তোর খানা পিনা বন্ধ করে দেই নাই, চোখের দৃষ্টিগুলো কেড়ে নেই নাই, তোর বাক শক্তি আমি কেড়ে নেই নাই, তোর শ্রবণ শক্তি আমি কেড়ে নেই নাই, তোর হাতগুলো আমি নোলা করে দেই নাই, তোর মুখটা আমি বাঁকা করে দেই নাই, তোর পা গুলো আমি কিরেঙ্গা করে দেই নাই। দিছে নাকি? দিছে নাকি? আল্লাহ দেয় নাই। আল্লাহ পাক বললেন, বান্দারে ফজরের নামাজ পড়িস নাই, আয় 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 বান্দা আয়, আমি তোমার এমন রব, আমি তোমার এমন আল্লাহ, জোহরের নামাজে তোর জন্য আমার রহমতের ঘরের দরজা খোলা রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জোহরের নামাজ পড়ো নাই রে যুবক, এ বড় বাড়ির মুসলমানেরা, জোহরের নামাজ পড়ো নাই,
আমার আল্লাহ তোমার খানা পিনা বন্ধ করে দেয় নাই, স্ত্রীর সম্পর্ক নষ্ট করে দেয় নাই, দিছে নাকি? আল্লাহ পাক শরীরকে অপঙ্গ করে দিয়েছে নাকি? দেয় নাই। আল্লাহ পাক বললেন, বান্দারে আমি আল্লাহ তোমার জন্য এমন রহমান, আমি আল্লাহ তোরে জোহরের নামাজ পড়িস নাই, তাই বলে আমি আল্লাহ তোর জন্য কোনো কিছুই বন্ধ করে নাই। সাগরের মাছ, নদীর মাছ, খাল বিলের মাছ, জমির ফলমূল যা কিছু সব নিয়ামত আমি আল্লাহ তোর জন্য সমানভাবে রেখে দিয়েছি। আয় বান্দা, আসরের নামাজে আমার ঘরের দরজা তোর জন্য খোলা আছে রে বান্দা। আয় বান্দায়, এ বড় বাড়ির মুসলমান, আসরের নামাজে গিয়ে তোমার রবের কুদরতি পায়ে সিজদা দিয়ে যদি বলো, আল্লাহ আমি গুনাহ করেছি, ফজরের নামাজ পড়ি নাই, জোহরের নামাজ পড়ি নাই, আল্লাহ আসরে এসেছি তোমার কুদরতি পায়ে সিজদা দিয়ে তোমার কাছে মাপ চাই। আল্লাহ পাক বলেন, বান্দারে উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। আল্লাহর কাছে যখন আপনি বলবেন, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ পাক বলবেন, বান্দা যা, তোর জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আরো জোরে বলেন। যদি আসরের নামাজ না পড়েন, আল্লাহ পাক রাগ করছেন নাকি? গুসা হয়েছেন নাকি? ধমক দিয়েছেন নাকি? মারছেন নাকি? জেলখানায় দিয়েছেন নাকি? রিমান্ডে নিয়েছেন নাকি? না, নাই 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 নাই। মুসলমান, দিলের কান দিয়ে আমার কথাগুলো শোনো, পর্দার আড়ালের মা বোনেরা। কত নাফরমানি করবা, রূপের বাহাদুরি করবা, তোমার রূপ দেখবে কে? কে তোমার রূপের বাহাদুরি দেখবে? আল্লাহ পাক জান্নাতীদের জন্য 70 জন করে রূপের বাহার, হুরে গেলমান আল্লাহ তাআলা রেখে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার পর্দার আড়ালের মা বোনেরা, এবার মাগরিবের নামাজ না পড়লে আল্লাহ পাক বললেন, বান্দারে ফজরের নামাজ পড়িস নাই, আমি আল্লাহ রাগ করি নাই, জোহরের নামাজ পড়িস নাই, আমি আল্লাহ রাগ করি নাই, আসরের নামাজ পড়িস নাই, আমি আল্লাহ তোর খানা পিনা বন্ধ করে দেই নাই, মাগরিবের নামাজ পড়িস নাই রে বান্দা, তোর উঠা চলাফেরা আমি বন্ধ করি নাই। আয় বান্দা আয়, ইশার নামাজে আমার মুয়াজ্জিন তোকে যখন ডাকবে, ওই মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে বান্দা আয়, আয় রে বান্দা আয়, আমার রহমতের ঘরের দরজা তোর জন্য খোলা রেখে দিয়েছি। পৃথিবী না জানুক, আমি তো জানি আমি কি পাপ করেছি। হায়, কথা বলেন ঠিক কিনা? পৃথিবী না জানুক, আমি তো জানি আমি কি পাপ করেছি। হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক, আমি তো জানি আমি কি পাপ করেছি। হায়, পৃথিবীর কেউ না জানুক, দুনিয়ার মানুষ আমি বাইজিদ মাহমুদ কতগুলো গুনাহ করেছি, কতগুলো নাফরমানি করেছি, আমার পৃথিবীর কেউ না জানুক, আমার সরকার না জানুক, আমার প্রশাসন না জানুক, আমার দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা কেউ না জানুক, আমার বাবা না জানুক, আমার মা না জানুক, আমার বড় ভাই বড় বোন না জানুক, আমার জানলেওয়ালা একজন রয়েছেন, তিনি হলেন আমার অন্তর্যামী। বলেন অন্তর্যামী কে? আল্লাহ পাক বললেন, ওয়া আসিরু কওলাকুম আও বিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। বান্দা শুধু দেখি না, জানি না, শুধু শুনি না রে বান্দা, তুমি যখন দিলের মধ্যে অন্তরে অন্তরে কল্পনা করো, যা করার কল্পনা করো, তোমার ওই কল্পনার দুনিয়ার কেউ না জানলেও জানে একজন, ওই মালিকের নাম কি? আরো জোরে জবাব দাও কি? আলোচনা চলবে না, শেষ করে দেব। জোরে বলেন, চলবে না, শেষ। আমাদের প্রধান মেহমান পিসা হুজুর আসছেন, আমার উপরে আবার অসন্তুষ্ট হয়ে যাবেন। আমি হুজুরের অসন্তুষ্ট কখনো নেই নাই, আর নিতেও চাই না। আল্লাহ যদি কবুল করে সামনে দেখা যাবে, কথা বলে না, দেখা যাবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, পয়েন্ট কয়টা? 8টা। এই 8টা পয়েন্টের মধ্যে কয়টি পয়েন্টের উপরে কথা হলো? একটি পয়েন্টের উপরে। এখনো কি শেষ হয়েছে নাকি? না না, শেষ হয় নাই। এই জমিন শুধু আল্লাহর গোলামি করে না, গাছপালা শুধু আল্লাহর গোলামি করে না,
তারকারাজি, নক্ষত্র, চন্দ্র, সূর্য, গ্রহ তো কোনো সব কিছুই শুধু গোলামি করে না। এই মাটির নিচে যতগুলো বালুকণা আছে, পৃথিবীর কোনো বিজ্ঞানী, কোনো ইঞ্জিনিয়ারের কাছে হিসাব নাই বালুকণার। বলেন তো দুনিয়ার মানুষেরা, বড় বাড়ির মুসলমান ভাইয়েরা, ওই বালুকণার হিসাব, সূক্ষ্ম সূক্ষ্ম হিসাব কার কাছে আছে? ওই মালিকের নাম কি? আরো জবাব দাও কি? বালুকণা কতগুলো আছে? নদীর মধ্যে, পুকুরের মধ্যে কত পানি? পৃথিবীর পুকুরের মালিক না জানলেও জানে একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুধু তাই নয় রে বান্দা, এই মাটির নিচে যত পানি রেখে দিয়েছে, মাটিটা তো পানির উপরে ভাসমান। আল্লাহ পাক বললেন, পানি কতগুলো রয়েছে এটা পৃথিবীর কোনো বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার জানে না, জানে একজন, তার নাম কি? এবার আসেন, হুজুর বলেন, এবার আসমানে যা কিছু আছে সেগুলো ইবাদত করে কার? এই জমিন থেকে প্রথম আসমান, জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা। কত বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। এই 500 বছরের রাস্তা প্রথম আসমানকে আল্লাহ তাআলা কি দিয়ে, কি পদার্থ দিয়ে বানালেন? আমার আপনার রব, আমার আপনার আল্লাহ কত বড় মহান, কত বড় কর্নেওয়ালা, কত বড় কুদরতওয়ালা, কত বড় ক্ষমতাওয়ালা। আল্লাহ পাক বললেন, বান্দারে, আমি প্রথম আসমানটা বানাইলাম পানি দিয়া। সুবহানাল্লাহ। আরো আসতে কোন, না হয় আগামীকাল বাড়ির যে সুবহানাল্লাহ কোন। বলেন, এই আসমানকে পানি দিয়ে, প্রথম আসমানকে পানি দিয়ে বানালেন কোন ইঞ্জিনিয়ার? ওই ইঞ্জিনিয়ারের নাম কি? শুধু আল্লাহ বলে, আমি আসমান শুধু পানি দিয়ে বানাইছি না, তোরেও আমি পানি দিয়ে বানাইছি। কথা বলেন। আল্লাহ পাক বললেন, আমি এমন কারিগর, আমি এমন ইঞ্জিনিয়ার, আমি এমন কর্নেওয়ালা, কুদরতওয়ালা। এ বান্দা, তোর মায়ের পেটের মধ্যে, জরায়ুর মধ্যে এক ফোঁটা নাপাক পানি দিয়েছিলা, ওই নাপাক পানিটার মধ্য থেকে আমি আল্লাহ তোকে ওই পানির থেকে সুন্দর করে ডিজাইন করে, বান্দারে, তোরে আমি মানুষ বানাইলাম। মানুষ বানাইলাম, শুধু মানুষ বানায় ক্ষান্ত হয় নাই, 4টা কসম করেছেন। কে? আল্লাহ 4টা কসম করে বলতেছেন, আল্লাহ পাক 3-এর কসম করেছেন, ওয়াজাইতুন, জাইতুনের কসম করেছেন, ওয়াতুরি সিনিন, তুরে সিনান, অর্থাৎ পাহাড়ের কসম করেছেন, তুরে সিনা পাহাড়ের কসম করেছেন, ওয়াহাদাল বালাদিল আমিন, এবং মক্কা নগরীর কসম করে বললেন, বান্দারে, আমি আল্লাহ তোরে পানির থেকে এত সুন্দর করে বানাইলাম। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এ বান্দা, আমি তোমাকে এত সুন্দর করে দুটো চক্ষু দিলাম, এই শরীরের সব জায়গায় আঘাত লাগলো, সহজে চোখের মধ্যে আঘাত লাগবে না, কারণ চোখ দুটো তো তোর দেহের মধ্যে চোখ দুটো হলো বড় দামি সম্পদ। কথা বলেন ঠিক কিনা? এই চোখের মধ্যে আল্লাহ তাআলা 26 কোটি বাল্ব লাগাই দিয়েছেন। বিজ্ঞান বলতেছে 26 কোটি বাল্ব চোখের মধ্যে লাগাই দিয়েছে। কানের মধ্যে 2 কোটি ইয়ারফোন লাগানো আছে। এ দুনিয়ার মানুষ, রবরে খুঁজে পাইলা না, আমার আল্লাহরে খুঁজে পাইলা না। ও বড় বাড়ির মুসলমানেরা, তোমাদের পায়ে হাত দিয়ে বলে যাই, বাবা, আর নিজেকে ধোঁকার মধ্যে ফেলায় রেখো না। আল্লাহ পাককে পাইতে গেলে অল্প একটা অঙ্গ নিয়ে চিন্তা করলে, শরীরের একটা অঙ্গ নিয়ে চিন্তা করলে আল্লাহরে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বললেন, আমি তোরে সুন্দর করে বানাইলাম, একটু তাকায় দেখতো, আয়নার মধ্যে দাঁড়াইয়া দেখতো তোর মুখের মধ্যে কোথাও আমি বাঁকা বানাইছি নাকি। কত সুন্দর করে পানির থেকে বানালেন, পানির থেকে মানুষ বানালেন। এই পৃথিবীর মধ্যে কোনো ইঞ্জিনিয়ার নাই মানুষকে পানির থেকে বানাবার। কথা বলেন ঠিক কিনা? আবার আল্লাহ পাক বললেন, আমি এটাকে আলোচনা না টানে আবার সামনের দিকে অগ্রসর হয়। আল্লাহ পাক প্রথম আসমানকে বানালেন পানি দিয়া। বলেন কি দিয়া? পানি দিয়া। ওই পানি নামক আসমান থেকে আল্লাহ পাক মিকাইল ফেরেশতাকে অর্ডার করে, মিকাইল, বাংলাদেশের রংপুর জেলায় বড়বাড়ি এলাকার মধ্যে বৃষ্টি নাই, জমিটা হাহাকার হয়ে গিয়েছে। মিকাইল, একটা মেঘের ঘন্ট নিয়ে যা, ওই বড়বাড়ি এলাকার মধ্যে গিয়ে মুষল ধরে পানি বর্ষণ কর।
কার হুকুমে বৃষ্টি হয়? আর সেই জমির থেকে আমরা ওসুর দেই না, কথা বলেন ঠিক কিনা? ওসুর কি মুসলমান বোঝেও না, কথা বলেন ঠিক কিনা? এই ওসর আল্লাহর দেওয়া পানি দিয়ে যদি আল্লাহর দেওয়া পানি দিয়ে যদি আপনি আবাদ করেন, আপনার জমির মধ্যে ফসল হয়, তাহলে এই জমির ফসলটা সমান সমান 2 ভাগ করে 1 ভাগ আপনি নেবেন আর 1 ভাগ আল্লাহরে দিয়ে দিবেন। দেন নাকি? আল্লাহ পাক বললেন, আর যদি তুমি টাকা খরচ করে পানি তুলে যদি তুমি করো, এটা 3 ভাগ করে 2 ভাগ তুমি নিয়াবা আর 1 ভাগ আল্লাহরে দিয়ে দিবা। সহজ হিসাব, কিন্তু বান্দা দেয় না। এই জন্য আল্লাহ জমিনের মধ্যে লেদা পোকা লাগায় দেয়, এন্দুর লাগায় দেয়, ধরিয়া লাগায় দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহরে যত তুমি দিবা না, আল্লাহ তত লেদা পোকা লাগাই দিবে। তোর কত ঔষধ আছে ঢাল, কথা বলেন ঠিক কিনা? কাম হইব না, ক্ষমতা কার? আল্লাহ পাক বলেন, ধানের গোড়ায় কাটে দেয়, গোড়ায় কাটে না, না কাটে? আবার আগালে শীষ কাইটে দেয়, চাল নাই হইতে শীষ কাইটে দেয়। কে করে? কে করে? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আলোচনার শেষের দিকে আমিও নিয়ে আসতে চাই। এবার আল্লাহ পাক প্রথম আসমান পানি দিয়ে বানালেন, দ্বিতীয় আসমান কি দিয়ে বানালেন জানবেন না? আমি তো দিয়ে যাচ্ছি এই অল্প সময়ের মধ্যে। তাহলে আপনাদের কি কষ্ট হচ্ছে? আলোচনা চলবে? কয়টা বাজতেছে? 11টা পার হয়ে গেছে। আল্লাহু আকবার। আর কষ্ট দাও না, হুজুর এখনই চলে আসবে, আমি অল্প সময় কথা বলবো। দ্বিতীয় আসমানকে কি দিয়ে বানালেন শোনার দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দ্বিতীয় আসমানকে আমি আল্লাহ লোহা দিয়ে বানাইলাম। বান্দারে, জমিনের উপরে লোহা দিয়া বিল্ডিং করলা, আল্লাহর দেওয়া লোহা দিয়ে বিল্ডিং বানাইয়া কও দেয়ার ইজ নো গড। আজারে দেখা যায় না, তারে রব বলে মানা যায় না, আল্লাহ বলে মানা যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয়, লোহা আমার, সিমেন্ট আমার, বালু আমার, জমিনও আমার। এ বান্দা, তো নাফরমানি করিস না, একটা ঝাঁকিনি দেব। ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ তাআলা একটা জিলজালা, একটা কম্পন তুলে দিবে, সব লন্ডভন্ড হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, এই জমিনের উপরে 50 তলা বিল্ডিং তুলেছো, এই মাটি সেট করে বিল্ডিং কখনো ডেবে যায় নাই। আমি মাটিটারে এত নরম করি নাই, শক্ত করে রেখে দিয়েছি যাতে তোর বিল্ডিংটা ডেবে না যায়। আবার অপর দিকে তুমি ওই বাড়ির পাশে, বাসার পাশে একটা কদু গাছ, একটা লাউ গাছ, একটা কুমড়ার বীজ গাড়ছো, মাটিটারে একটু শক্ত করে নাই, ওই বীজ থেকে সুন্দর করে 2টো পাতা বের হয়ে আসে। বলেন তো সেই মালিকের নাম কি? এত কিছু দেখার পর আল্লাহরে খুঁজে পাও না? খুঁজে পাও না? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি এত নিয়ামত দিয়ে ভরাইয়া দিলাম, দুনিয়ার মানুষেরা বুঝলা না। লোহা আমার, মাতবরি করবা না। আমি লোহাকে যদি অর্ডার করি, লোহা একবারে সব বিনিশ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন, হুজুর তৃতীয় আসমানটা বানালেন তার পানি দিয়ে। প্রথম আসমান 500 বছরের রাস্তা লোহা, দ্বিতীয় আসমান, ওই দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান আবার 500 বছরের রাস্তা। তৃতীয় আসমানকে আল্লাহ বানালেন কি দিয়ে জানেন? তামা দিয়ে। বলেন কি দিয়ে? তামা দিয়ে বানালেন। একটার পর আরেকটার সম্মান আল্লাহ দিয়েছেন। তামা দিয়ে বানালেন। 500 বছরের রাস্তা খুঁটি আছে নাকি? এই যে প্যান্ডেল করছি, কতগুলো খুঁটি আমাদের। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এবার ওই তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান আল্লাহ বানালেন। এবার সোনা দিয়ে, রূপা দিয়ে, কি দিয়ে? রূপা দিয়ে। তাহলে তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান 500 বছরের রাস্তা খুঁটি আছে নাকি? আল্লাহ পাক বললেন, ওই চতুর্থ আসমানে আমি আল্লাহ চতুর্থ আসমানকে বানালাম কি দিয়া? রূপা দিয়ে। বলেন কি দিয়ে? এবার পঞ্চম আসমানকে বানালেন আল্লাহ তাআলা সোনা দিয়ে। সুবহানাল্লাহ বলেন না? রূপাকার সোনাকার কে দিল রে এই জমিনে এত নিয়ামত? আল্লাহ ছাড়া আর কেউ আছে নাকি? আমার ভাইয়েরা, আলোচনার শেষের দিকে নিয়ে যায়। এখন আমি আপনাদের কাছে একটি আলোচনার মধ্যে আটকাই রাখতে চাই। এবার বলবেন, হুজুর এবার 7 নম্বর আসমানটা আল্লাহ কি দিয়ে বানালেন? জানার দরকার আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? আমার বড়বাড়ি এলাকার মুসলমান ভাইরা রে আমার, আমি আপনাদেরকে কষ্টও দিতে চাই না, জুলুমও করতে চাই না। এতগুলো মানুষ রয়েছেন, আমি আলোচনা 5 মিনিটের মধ্যে শেষ করে দেব। কিন্তু তার আগে এই মাহফিলটা হলো মাদ্রাসার উদ্যোগে। কথা বলেন ঠিক কিনা? একজন মুসলমান যদি উঠে যান, আল্লাহর আদালতে আপনার নামে আমি মামলা দায়ের করব। কথা বলেন ঠিক কিনা? একজন উঠতে পারবেন না। আমি আপনাদের কাছে বেশি চাই না বাবা,
কোরআন শরীফ কেনার জন্য 300 করে টাকা, পার পিস 300 টাকা। আমি চাই 114 জন মানুষের কাছে, মহিলা প্যান্ডেল পুরুষ প্যান্ডেল থেকে 114 জনকে চাই 300 করে টাকা নগদ আমারে দিতে হবে। যারা আসো বাবা আল্লাহর কোরআন কেনার জন্য, মাদ্রাসার জন্য 300 করে টাকা ফি সাবিলিল্লাহ আল্লাহর নবীর ঘরের মধ্যে দান করে দিবা। জীবনে অনেক টাকা গিয়েছো, জীবনে অনেক টাকা খরচ করেছো, পতিতাদের পিছনে কত টাকা ব্যয় করেছো। দেড় বাবা 100 পরে রে, ডিস্টার্ব দিয়ে না তো। 100 পরে আমি 300 করে চেয়েছি 114 জনের কাছে, আমি পাবো ইনশাআল্লাহ, আমার বিশ্বাস আছে। পতিতাদের পিছনে কত টাকা ব্যয় করেছো। এবার দেখেন সিনেমা দেখতে কত টাকা ব্যয় করেছো। এই যুবক মোবাইলের এমবি কিনতে কত টাকা ব্যয় করেছো। আজকে কোরআনের জন্য আমি চেয়েছি বাবা 300 টাকা। মাশাআল্লাহ আমার এক যুবক ভাই চলে এসেছে। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করে নাও, জোরে বলেন আমিন। আসেন কে ভাই? 14 জন হাফেজ সাহেব হুজুর কই, এখানে রাখতে হবে, নামগুলো লিখতে হবে, কয়জন হয় আমাকে হিসাব দিতে হবে। 115 জন না, 114 জন আমি নিব। 114 জনের কাছে 300 করে টাকা চেয়েছি। আসেন আমার কোন দরদের ভাই। এ হাফেজ সাহেব কি ব্যাপার, এখানে লোক কই আপনাদের? আরে আচ্ছা আমার ভাইয়েরা, আমার আর মুরব্বী ভাই নিয়ে আসছেন 300 টাকা, 3 জন হয়ে গেল। আসেন ভাই আমি 114 জনের মধ্যে 3 জন পাইলাম। আসেন আল্লাহর হস্তে একটা করে কোরআন, এই কোরআনের সুপারিশ যদি নসিব চাও, এই কোরআন যতদিন এই মাদ্রাসায় তেলাওয়াত হবে ততদিন প্রত্যেকটা হরফের বিনিময় আল্লাহ তাআলা 10টা করে নেকি আমলনামায় দিয়ে দিবে। আমার ছোট ভাই আমাদের তৃতীয় মেহমান 300 টাকা দিবেন, মারহাবা বলেন। আমার ভাইয়েরা আসেন, আল্লাহর হস্তে 300 করে টাকা আমি চেয়েছি, বেশি চাই নাই। মাশাআল্লাহ আরেকজন মুরব্বী, আরেকজন ভাই 200 টাকা দিয়েছেন। নিয়ে আসেন ভাই। আপনার বাবা চলে গিয়েছে, মা চলে গিয়েছে। এ যুবক তরুণেরা, এই কোরআন, এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, কবরবাসীরা তত দূর পর্যন্ত তুমি সন্তান তোমাকে বলতেছে বাবা আমার নামে 300 টাকা কোরআন কেনার জন্য দিয়াই বাবা, আমার কবরে একটু কোরআনের আলো জ্বলুক। শুধু ঘরে ঘরে কোরআনের আলো নয়, কবরেও জ্বলতে হবে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ তোমার বান্দারা 300 করে দিতেছে। মহিলা প্যান্ডেলে যান, মহিলা প্যান্ডেলে যান। এগুলো নিচে রাখেন, এখানে রাখেন না, নিচে রাখেন। আমার ভাইয়েরা, মায়ের নামে বাবার নামে, এ যুবক তরুণেরা, মায়ের বুকের দুগ্ধ পান করেছো, 7.5 মণ দুধ পান করেছো, পারবা কি পারবা? এক ফোঁটা দুধের দাম দিতে পারবা? মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আমি সকলের নামে দোয়া করব, হিসাব রাখেন কয়জন দিল আমাকে হিসাব দিতে হবে। 115 জন নেব না, 114 জন নেব। ওই মায়ের 1 ফোঁটা দুধের দাম যুবকেরা দিতে পারবা না বাবা। মোবাইলে এমবি ভরাও রে বাবা, 1 সপ্তাহ মোবাইল না চালায়া মায়ের নামে কবরবাসী মা বাবার নামে 300 টাকা করে দিয়ে যাও। আমার ভাইয়েরা, আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে আমি ছোট্ট করে চাইছি। জুলুম করছি নাকি? বলেন জুলুম করছি? আরো জোরে বলেন জুলুম করছি? আমি কোরআনের জন্য 114 জন ভাইয়ের কাছে 300 টাকা করে পাইলাম। এটা গুনতে হবে। এই ভাই বসেন কিনা, বসে হিসাব করেন, বারবার বলা দরকার, এটা হিসাব করেন, আমাকে হিসাব দিতে হবে। 114 জন মা বোনেরা আছে, মা বোনদের প্যান্ডেলের লোক পাঠিয়ে দেন। আমার প্রিয় ভাইয়েরা, মায়ের নামে বাবার নামে সারাটা জীবন বাবা সুখের চিন্তা করলো না, নিজের দেহের সুখের চিন্তা করলো না। আমি সন্তান, আপনি সন্তান, আমার আপনার সুখের জন্য বাড়ি করে দিল, গাড়ি করে দিল, চাকরি নিয়ে দিল, জায়গা জমি সব ছেড়ে দিয়ে মাত্র 3-4 পয়েন্ট জমি নিয়ে বাবা কবরে শুয়ে আছে। যুবকেরা, মুরব্বী বাবাজিরা, আজকের দানটা জীবনের শেষ দান হতে পারে ভাই। আমার জন্য আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হতে পারে। কত যুবক, কত বৃদ্ধ, কত মুরব্বী, কত দাড়ি পাকা আল্লাহর কাছে চলে যাচ্ছে, কোনো হুকুম নাই, সময় হলে চলে যেতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর হস্তে আপনাদের কাছ থেকে 300 করে টাকা আমি আবেদন করেছি। মেহেরবানি করে 300 করে টাকা মায়ের নামে, বাবার নামে, দাদার নামে, দাদির নামে, সন্তানের নামে, ছেলের নামে আপনারা দিয়ে যান, স্ত্রীর নামে, কে মহিলারা স্বামীর নামে আপনারা 300 করে টাকা আমি আবেদন করেছি। নাই কি আর ভাই? এ যুবক তরুণেরা, মুরব্বী বাবাজিরা, আল্লাহর হস্তে কোরআনের জন্য, কোরআনের মাহফিলে, মাদ্রাসার উন্নয়নের জন্য 300 করে টাকা আবেদন করেছি। আর
আর কি নাই বাবা, আল্লাহর হস্তে 300 করে টাকা চেয়েছি, এটা জুলুম নয়। একদিনের ইনকামও আমি চাই নাই, কোরআনের জন্য একটা দিনের ইনকাম বাজেট করেন, এই কোরআনের মাহফিলে দিয়ে যান। আল্লাহর হস্তে কোরআনের মাহফিলকে না সাফল্য মণ্ডিত করার জন্য দান করে যান। আয় আল্লাহ, তোমার যত বান্দা দান করলো আল্লাহ তাদের দানগুলো কবুল করে নাও, জানে মালে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে ক্ষেত খামারে বরকত দাও আল্লাহ। বালা মুসিবত থেকে হেফাজত করো, সকল প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ তুমি হেফাজত করো। এই যে আরেকজন ভাই আসছেন আবার, আমার ভাইয়ারা আল্লাহর কোরআনের জন্য 300টা করে টাকা চেয়েছি, দয়া করে মেহেরবানি করে একটু সহযোগিতা করেন ভাই। আল্লাহর ঘর, আল্লাহর নবীর ঘরের জন্য আরেকজন ভাই আমার নিয়ে এসেছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মা বোনদের কাছে কি লোক গেছে? মা বোনদের কই? একজনেরও কোনো নাম আসতেছে না। মা বোনরা আপনাদের কাছে আবেদন রাখছি, কোরআনের জন্য 300 টাকা করে নাম লেখে টাকা সহ পাঠিয়ে দেন। আমি এখানে ঘোষণা দিয়ে আপনাদের জন্য একটু মুক্তাসার দোয়া করব। আমার মা বোনেরা আল্লাহর ঘরের, নবীর ঘরের জন্য মেহেরবানি করে মুক্ত হস্তে দান করে যায়। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কোরআনকে জিন্দা রাখতে গেলে মাদ্রাসাকে জিন্দা রাখতে হবে। এই মাদ্রাসা থাকবে তো ইসলাম থাকবে, মাদ্রাসা থাকবে না তো ইসলাম থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামা থাকবে, হাফেজ থাকবে তো ইসলাম থাকবে, আলেম ওলামা হাফেজ থাকবে না তো ইসলাম থাকবে না। ইসলামকে জিন্দা করার জন্য আপনাদেরকে সহযোগিতা করতে হবে। একটু দয়া করে সহযোগিতার হাত আপনারা বাড়ায় দেন। আয় আল্লাহ, এতগুলো মানুষের মধ্যে যারা আছেন আল্লাহ, সকলের দিলগুলো তৈরি করে দাও আল্লাহ, সকলকে দান করার তৌফিক দিয়ে দাও। আমার প্রিয় ভাইয়েরা, আজকের মাহফিলের আমাদের সম্মানিত সভাপতি সাহেব আছেন, সভাপতি সাহেব, মাদ্রাসার সভাপতি। তা আমরা এই মাহফিল থেকে আবেদন করি মুরব্বী বাবাজির কাছে, তিনি আমাদের মাদ্রাসার তো সার্বিক সহযোগিতা, যেহেতু সভাপতি মানে সহযোগিতায় তো আছে, তো আজকে একটা বাজেট উনি আমাদের মাঝে একটু ঘোষণা করলে ভালো হয়। কি বলেন আপনারা? সবাই সবাই হাত তুলে বলেন লিল্লাহে তাকবীর, সবাই লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমরা সভাপতি মহোদয়ের কাছে বিনীত আবেদন করছি, আমাদের আপনার এই মাদ্রাসা, আপনাদের এলাকা, আপনাদের মাদ্রাসা আপনারা দান করবেন। কি বলেন? আমি নিয়ে যাব ভাই, নিয়ে যাব, আমার পরিবারের জন্য নিয়ে যাব না ভাই, না। আমার রেজাউল ইসলাম ভাই আমার খুব বন্ধু মানুষ, খুব ক্লোজ একজন মানুষ, আমি খুব ভালোবাসি তেনাকে, খুবই মিস করি আসলে। শুধু ভাইয়ের মহব্বতের টানে এসেছি, কথা বুঝতে পারছেন? আল্লাহ যদি সামনে কবুল করে দেখা যাবে ইনশাআল্লাহ। তো আমি সভাপতি মহোদয়ের কাছে একটু বিনীত নিবেদন করছি, তিনি কিছু দানের একটা অংশ আল্লাহর হস্তে ঘোষণা করবেন ইনশাআল্লাহ। আমি তেনার পরিবার থেকে যারা বিদায় হয়ে গেছেন তাদের জন্য আমার পীর সাহেব হুজুর জাহাঙ্গীর হুজুর আছেন, তিনিও দোয়া করবেন, আমিও একটু মুক্তাসার দোয়া করে যাব ইনশাআল্লাহ। হ্যাঁ, মাইক ফিস। আচ্ছা, উনি যা বলছে এটাতেই আপনারা সন্তুষ্ট? হ্যাঁ, না না, জুলুম করা যাবে না। জুলুম করা যাবে? জুলুম করা যাবে? বলেন। আল্লাহ বান্দার উপরে জুলুম করে নাই, আর কোনো ইমানদারকে জুলুম করাও যাবে না, ঠিক কি না? বলেন আমার উপর, আমার ভাইয়েরা। তবে আমি মুরব্বী বাবাজির কাছে বলছি, উনি একটা বলছে, ঘোষণা দিয়েছে, তো আমি বলছি যে আমার চাচি আম্মার জন্য এবং আপনার জন্য এবং আপনার পরিবার এবং চাচি আম্মার পরিবার থেকে যারা বিদায় হয়ে গেছে তাদের নামে একটা অংশ, হ্যাঁ, 10,000 টাকা দেন। কি বলেন? 10,000 টাকা বেশি বলছি ভাই? বলেন বেশি বলছি? 10,000 টাকা। লিল্লাহে তাকবীর। 10,000 টাকা, 10,000 টাকা কবুল হোক। আমার ভাই আমার পাশ থেকে সাপোর্ট করতেছে 5,000। তা আপনি 5,000 দেন। কথা বলেন ঠিক কিনা? ভাই মানে সেক্রেটারি নাকি ক্যাশিয়ার? হ্যাঁ, আচ্ছা, উনিও সহযোগিতা করবেন, আপনারা সকলেই সহযোগিতা করবেন। ভাই, আমি আপনাদের কাছে পরিশেষে এতটুকু কথা বলে যাই, হুজুর আমার উপরে খুব অসন্তুষ্ট হয়ে যাচ্ছে, এটা আদবের খেলাপ হচ্ছে। কথা বুঝতে পারছেন? উনি মুরব্বী মানুষ, ওনাকে কষ্ট দেওয়া ঠিক নয়। তবে আপনাদের কাছ থেকে এতটুকু আমি আশাবাদী, আপনারা কেউ হুজুরের সঙ্গে বেয়াদবি করবেন না। করবেন? বেয়াদবি কি বলতে বুঝছেন? এখান থেকে কেউ উঠে যাবেন না, মুনাজাত করে যাবেন। থাকবেন তো ইনশাল্লাহ? কারা কারা থাকবেন? হাত তুলে আল্লাহকে দেখেন। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন।